আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব কলাম ঢালাই করার সময় একজন বাড়ির মালিক হিসেবে আপনি যে বিষয়গুলি খেয়াল রাখবেন। প্রথমে এখানে দেখছেন যে কলাম ঢালাই করার জন্য এখানে কলামের আশপাশে শ্রেণী দিয়ে ছাটা হচ্ছে উঁচু জায়গাগুলো ফরওয়ার্ক সেট করার জন্য। আর আরেকটি জিনিস সেটা হচ্ছে যে কলামের ভিতরে আপনার একটা কাজ করবে, সেটা হচ্ছে যে কলমের ভিতরটা শ্রেণী দিয়ে কুপিয়ে কুপিয়ে একটু আদ্য করে দেবেন। তাহলে হবে কি যে ঢালাইয়ের সময় কলমের জয়েন্টটা ভালোভাবে মিশবে। কলম ঢালাই করার জন্য অবশ্য আগে কিকার করে নিলে তারপর ফরমার্ক সেট করতে বেশ সুবিধা হয়। তা এখানে অবশ্য লেয়ার দিয়ে তারপর লাইন পেরেক মেরে ফরমার্ক সেট করা হচ্ছে ঢালাই করার জন্য। তবে কিকার করে ফরমার্ক সেট করলে সহজেই ফরমার্ক সেট করা যায়, এতে করে কলামটাও সহজে সোজা ঢালাই করা যায়, কলামটাও সোজা থাকে। আর কিকার করে ফরমার্ক সেট করলে সুবিধা হচ্ছে যে এই স্টিল ফরমার্কগুলো হয় কি বারবার ব্যবহার করার কারণে শাটারগুলো একটু আঁকাবাঁকা হয়ে যায়। তা আগে কিকার করে ফরমার্ক লাগালে আঁকাবাঁকাগুলো চাপ দিয়ে সোজা করা যায়, যেটা লাইন পেরেক মেরে কলাম করলে সহজে সোজা করা যায় না। যাই হোক, এখানে যেভাবে করা হচ্ছে এভাবেও লেয়ার দিয়ে করলে ভালো হয়। আর এই ফরমার্ক সেট করার আগে কলামের রড বাইন্ডিং ঠিক আছে কিনা, তারপর কলামের রিং বাঁধা ঠিক আছে কিনা দেখে নেবেন। কলামের রিং বাঁধতে হয় হচ্ছে নিচ থেকে 2.5 ফিট পর্যন্ত 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরপর, আর উপর থেকে 2.5 ফিট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরপর, আর মাঝখানে যে বাকি 4 ফিট 6 ইঞ্চি থাকে এই 4 ফিট 6 ইঞ্চি বাঁধতে হয় হচ্ছে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি পরপর। সেটা ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন। আর কলামের ল্যাপিং থাকবে হচ্ছে কলামের মাঝখানের অংশে, তাও আলাদা আলাদা জায়গায় থাকবে, সেটাও ঠিক আছে কিনা দেখে নেবেন। আর একটি বিষয় সেটা হচ্ছে যে একটি কলামে যদি 6 পিস রডের বেশি থাকে তাহলে এভাবে কলামের মাঝখানে টাইরিং বাঁধতে হবে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে যে টাইরিং বাঁধা হয়েছে কিনা। আসলে হয় কি, যারা ড্রয়িং ডিজাইন করে বাড়ি নির্মাণ করেন তাদের তো ড্রয়িংয়েই উল্লেখ থাকে যে কোথায় কীভাবে রিং বাঁধতে হবে বা কলামের রড কীভাবে বাঁধতে হবে। কিন্তু আমাদের দেশে অনেকেই আছেন যারা ড্রয়িং ডিজাইন করে বাড়ি নির্মাণ করেন না, তারা এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন। যে একটা কলামে যখন 6টা রডের বেশি থাকবে কলামের মাঝখানে এভাবে একটা টাইরিং বাঁধতে হবে, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর এই ফরমার্ক সেট করার সময় খেয়াল রাখতে হবে হচ্ছে যে ফরমার্কে কোনো ছিদ্র থাকা যাবে না। ফরমার্কে ছিদ্র থাকলে হবে কি যে ঢালাইয়ের সময় ঢালাইয়ের মশলার পানি ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। এজন্য ফরমার্কে কোনো প্রকার ছিদ্র থাকা যাবে না, সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেজন্য আগে থেকে ফরমার আশপাশে এভাবে ফোম দিয়ে দিতে হবে। যদিও মিস্ত্রি ভাইয়েরা এটা জানে, তবুও আপনি খেয়াল রাখবেন কোনোভাবেই ফোম ছাড়া ফরমার্ক সেট করা যাবে না, সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর ফরমার্কে অবশ্যই এভাবে তেল মাখতে হবে এবং প্রতিবার ব্যবহারের পূর্বে ফরমার্কটা ভালোভাবে পরিষ্কার করে তারপর তেল মাখতে হবে। হয় কি, অনেক সময় এই ফরমার্ক যদি ভালোভাবে পরিষ্কার না করে সেট করা হয় সেক্ষেত্রে হয় কি যে কলাম ঢালাই করার পরে দেখা যায় যে অনেক সময় ফরমার্কগুলো ভালোভাবে খোলে না। তা ফরমার্ক যদি ভালোভাবে না খোলে সেক্ষেত্রে চাপ দিয়ে বা ঘাই দিয়ে খুলতে হয়, সেজন্য কলামে বেশ প্রেশার পড়ে। এজন্য ফরমার্ক সেট করার পূর্বে ফরমার্ক ভালোভাবে পরিষ্কার করে তারপর এভাবে তেল মাখিয়ে তারপর সেট করতে হবে। এটা একজন বাড়ির মালিক হিসেবে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি। আর ফরমার্ক সেট করার আগে কলামের গায়ে এই যে সিমেন্ট বালি দেখতে পাচ্ছেন এগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর ফরমার্ক সেট করতে হবে। ফরমার্ক সেট করা হয়ে গেলে এভাবে ফরমার্কের নিচে ক্লিপ মেরে দিতে হবে, যাতে করে ঢালাইয়ের সময় ফরমার্কগুলো সরে না যায়। সেজন্য সেটা আপনি খেয়াল রাখবেন যে ঠিকঠাক করে মারা হয়েছে কিনা ক্লিপগুলো। আর এই ফরমার্ক সেট করার পরে ফরমার্কটি সোজা আছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর কলামের কভারিং থাকতে হচ্ছে চারপাশে 1.5 ইঞ্চি করে, সেভাবে ফরমার্কটি সেট করা হয়েছে কিনা দেখবেন। এবার ঢালাই, এখানে দেখছেন যে খোয়া বালির সিমেন্ট মেশানো হচ্ছে। এখানে যে মশলাটা মেশানো হচ্ছে এটা 1:3 এই অনুপাতে মশলাটা মেশানো হচ্ছে। আর এখানে দেখছেন যে মশলাটা হাতে মেশানো হচ্ছে। যদিও মশলা ভালো হয় হচ্ছে মেশিনে মেশালে, তা এই হাতে মশলা মেশানোর সময় আপনাকে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে।
আর এই হাতে মশলা মেশানোর সময় একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে মশলা যেন এভাবে কোদাল দিয়ে কুপিয়ে কাটা হয়, মানে মেশানো হয়। প্রথমে 1 থেকে 2 বার এভাবে কোদাল দিয়ে কাটতে হবে, মানে মেশাতে হবে। পরবর্তীতে মশলা মেশানো হয়ে গেলে তারপর বেলসা ব্যবহার করলে কোনো সমস্যা নেই। হয় কি, যদি বেলসা দিয়ে মশলা মেশানো হয় তাহলে খোয়া বালি সিমেন্ট ভালোভাবে মেশে না, মানে মালটা ভালোভাবে মেশে না। মাল ভালোভাবে মেশাতে হলে এভাবে কোদাল দিয়ে মেশাতে হবে। এজন্য একজন বাড়ির মালিক হিসেবে এটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। মশলা মেশানো হয়ে গেলে পরবর্তীতে মাল বেলসা দিয়ে তুলবে, তাতে কোনো সমস্যা নেই। মশলা মেশানো হয়ে গেলে এবার কলাম ঢালাই করা হবে। এখানে দেখছেন যে সিমেন্ট আর বালি মেশানো হচ্ছে। এটা কলাম ঢালাই দেওয়ার আগে 1 কড়াই দেওয়া হবে। এটা দিলে হয় কি যে কলামের নিচের জয়েন্ট, তারপর কলামের নিচটা ভালো দেখা যায়, বেশ সুন্দর দেখা যায়। তা এটা দিবেন বেশ ভালো, কিন্তু এটা না দিয়ে যদি কলামের ভেতরে ভালোভাবে পানি দিয়ে তারপর শুধু ঢালাই করা হয় তাহলে ঢালাইটা আরও ভালো হয়। আর এই ঢালাইয়ের সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে ঢালাইয়ের মশলার পানি বের হয়ে যাচ্ছে কিনা। যদি ফর্মওয়ার্কের পাশ থেকে ঢালাইয়ের মশলার পানি বের হয়ে যায় তাহলে অবশ্যই কাগজ দিয়ে সেই ছিদ্রগুলো আটকে দিতে হবে। আর ঢালাইয়ের সময় অবশ্যই ভাইব্রেট করতে হবে। এভাবে কলাম ঢালাইয়ের কাজ শেষ করতে হবে। আর এখানে দেখছেন যে কলামগুলো 5 ফিট 5 ফিট করে ঢালাই করা হচ্ছে। অবশ্যই এভাবে 5 ফিট 5 ফিট করে ঢালাই করতে হবে, একবারে 10 ফিট ঢালাই করা যাবে না। আর কলাম ঢালাই করা হয়ে গেলে উলন করা ঠিকঠাক হয়েছে কিনা সেটা আপনি দেখবেন। আর কলাম ঢালাই করার 2 দিন পর শাটারিং খুলতে হবে, এর আগে ফর্মওয়ার্ক খোলা যাবে না, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। হয় কি, অনেক জায়গায় ঢালাইয়ের 1 দিন পরে ফর্মওয়ার্ক খুলে ফেলে, কিন্তু এটা ঠিক না। ঢালাইয়ের 48 ঘন্টা পরে আপনার ফর্মওয়ার্ক খুলতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।